এবার আমরা কিছু বেসিক ল অফ প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব এবং এর প্রুফগুলো দেখবো। মেইনলি এই প্রুফগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় চলে আসে, তাই আমরা আমরা শুরু করি। তাহলে এখানে আমাদের প্রথম আমাদের এখানে যে ল আছে বা যে লটা আমাদের দেখতে হবে, এটা আমাদের বলা হচ্ছে ল অফ কমপ্লিমেন্ট। যেখানে আমাদের প্রুফ করা লাগবে যে বা আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান লিখতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে আমরা ডিরেক্ট এটা আমরা যখন ম্যাথের দরকার হবে তখন এটা লিখতে পারবো যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, তাহলে কোনো কিছু কমপ্লিমেন্ট কি প্রবাবিলিটি, কোনো কিছু কমপ্লিমেন্টের প্রবাবিলিটি বের করতে হলে কি করা লাগবে, 1 থেকে ওইটার প্রবাবিলিটি বাদ দিয়ে দিলে আমরা তার কমপ্লিমেন্টের প্রবাবিলিটি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রুফ দেখতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কোনো একটা ইভেন্টের কমপ্লিমেন্ট যদি বলি এ কমপ্লিমেন্ট সমান লিখতে পারবো, এ কমপ্লিমেন্ট আমরা জানি লিখতে পারি কি স্যাম্পল স্পেস মাইনাস ওই ইভেন্টটা। ঠিক আছে, তাহলে এইটা আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্টের সংজ্ঞাই হলো এটা। যারা আমরা সেট ফাংশন পড়ছি বা সেট পড়ছি তারা জানি, বা না জানলে এখানে জেনে নেন যে এ কমপ্লিমেন্ট সমান আমরা লিখতে পারবো স্যাম্পল স্পেস মাইনাস এ ইভেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে দুই ভাবে প্রবাবিলিটি আছে। কি হবে দেখেন তো, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান লিখতে পারবো প্রবাবিলিটি অফ সিগমা মাইনাস প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, তাহলে এইটা আমাদের লিখতে পারি। তাহলে এবার দেখেন তো এটা মান কত, প্রবাবিলিটি অফ সিগমা বা স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি কত আমরা দেখছি এই এক্সিওমস থেকে এর প্রবাবিলিটি মান 1, তাহলে এখানে লিখতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে এখানে আমরা লিখতে পারলাম কি দেখেন তো প্রবাবিলিটি অফ, সুতরাং প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান কি লিখতে পারবো, প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, বুঝছেন, এটা খুবই সহজ ছিল, খুবই সহজ ছিল। ওকে, তাহলে আমরা নেক্সট লতে দেখবো। পরেরটা বলতে আমাদের প্রুফ করতে হবে প্রবাবিলিটি অফ ফাই ইজ ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ ফাই ইজ ইকুয়াল টু 0। তাহলে কিভাবে প্রমাণ করতে পারবো, ইজিলি জানি, আমাদের ইনটিউশন থেকে বুঝতে পারি যে 0 হবে, কিন্তু প্রমাণটা কিভাবে করবো দেখেন তো। ফাই সমান আমরা কি লিখতে পারি না সিগমা মাইনাস সিগমা। ঠিক আছে, মানে কি আমাদের স্যাম্পল স্পেস বাদ দিলে কি থাকে, কিছুই থাকে না, মানে ফাই থাকে। তাহলে প্রবাবিলিটি অফ ফাই যদি নেই, প্রবাবিলিটি অফ ফাই সমান কত হবে এখানে দেখেন প্রবাবিলিটি অফ সিগমা মাইনাস প্রবাবিলিটি অফ সিগমা। তাহলে দেখেন প্রবাবিলিটি অফ সিগমার মান কত 1, এটা মান কত 1, তাহলে 1 মাইনাস 1 মানে কত 0। তাহলে প্রবাবিলিটি অফ ফাই, সুতরাং প্রবাবিলিটি অফ ফাই সমান কত হলো, প্রবাবিলিটি অফ ফাই সমান 0। ওকে, ক্লিয়ার, খুবই সহজ, খুবই সহজ। এগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। তাহলে নেক্সট প্রুফ দেখি আমরা। পরেরটা কি বলছে দেখেন, ইফ এ ইজ সাবসেট অফ বি, যদি এ বি এর একটা সাবসেট হয় তাহলে প্রুফ করা লাগবে প্রবাবিলিটি অফ এ লেস দ্যান অর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। তাহলে যদি বি এর সাবসেট হয় তাহলে অবশ্যই বি এর প্রবাবিলিটি কি হবে, এ থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বলে নেই যে যেহেতু এ ইজ এ সাবসেট অফ বি, উই মেক কম্পোজ বি ইনটু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এন্ড এ এন্ড বি। তাহলে যদি আমরা বলতে পারি যেহেতু এ ইজ এ সাবসেট অফ বি, তাহলে আমরা বলতে পারবো যে বি এ এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কি হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। ঠিক আছে, যে এই দুইটা এলিমেন্ট যে এ এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এই দুইটা ইভেন্ট কি হবে আমাদের, এই ইভেন্ট এবং কি এই ইভেন্টটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো বি ইজ ইকুয়াল টু হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, দুই পেজে আমরা প্রবাবিলিটি নিই, তাহলে কি আসবে দেখেন তো, প্রবাবিলিটি বি নিলাম, তাহলে এখানে কি হবে ইউনিয়ন থাকবে কি, আমরা এক্সিওমসে দেখছি যে দুইটার মধ্যে ইউনিয়ন থাকে, তাহলে দুইটার প্রবাবিলিটিকে আমরা কি যোগ আকারে লিখতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করেন যে এইটাকে একটা প্রবাবিলিটি না, এটা প্রবাবিলিটি, আর প্রবাবিলিটি মান অবশ্যই কি 0 থেকে বড় হবে। তাহলে দেখেন তো এই প্রবাবিলিটি অফ বি সমান কি হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস 0 থেকে বড় একটা টার্ম, মানে কি এটা অবশ্যই 0 থেকে বড়। 0 থেকে বড় হয় তাহলে অবশ্যই কি দেখেন তো এই প্রবাবিলিটি বি এর সমান হইতে গেলে এর কি লাগে, কিছু 0 থেকে বড় একটা টার্ম যোগ করা লাগে। তাহলে অবশ্যই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রবাবিলিটি অফ বি এর মান অবশ্যই প্রবাবিলিটি অফ এ থেকে বড়। তাহলে আমরা কিন্তু বলতে পারি প্রবাবিলিটি অফ বি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট প্রুফে যাই। এখানে বলছে দেখেন ইফ এ ইজ অ্যান ইভেন্ট ডিফাইন্ড অন দ্য স্যাম্পল স্পেস সিগমা। ঠিক আছে, সিগমা হইলে তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। কি প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে দেখেন এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি। দেখেন আমরা একটা জিনিস কি বুঝি না, যে আমাদের কোন একটা phi is a subset of a is a subset of কি বলছি সিগমা। ঠিক আছে, দেখেন a যেহেতু সিগমার একটা সাবসেট, আবার কি phi কি আবার a এর একটা সাবসেট। ঠিক আছে, তাহলে দেখেন দুই পাশে আমরা প্রবাবিলিটি নেই। এখন চিন্তা করেন তো যে আমরা একটু আগে দেখলাম, একটু আগে একটা প্রুফ দেখলাম না যে কোনটা, যদি a যদি b এর একটা সাবসেট হয় তো অবশ্যই b এর প্রবাবিলিটি a থেকে বড় হবে। তো সেম ভাবে আমরা এখানে বলতে পারবো যেহেতু আমাদের phi is a subset of a, তাহলে আমরা এখানে বলবো প্রবাবিলিটি অফ phi is
লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে। আবার যেহেতু আমাদের এই যে সাবসেট অফ আমাদের কি বলছি সিগমা, তাহলে বলতে পারবো প্রবাবিলিটি অফ এ ইজ লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ সিগমা, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারবো প্রবাবিলিটি অফ ফাই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইজ লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ সিগমা। এখন প্রবাবিলিটি অফ ফাই এর ভ্যালু কত 0 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু 1, কারণ কি প্রবাবিলিটি অফ সিগমার ভ্যালু কত 1। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে কোনো একটা প্রবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে। ওকে, এবার দেখবো পরেরটা এডিশন ল অফ প্রবাবিলিটি। এবার কি আমাদের এডিশন ল অফ প্রবাবিলিটি কোথা থেকে আসছে, ইফ এ এন্ড বি আর এনি টু ইভেন্টস ডিফাইন্ড অন দ্য স্যাম্পল স্পেস, দেন আমাদের প্রুফ করা লাগবে, বা আমরা এখানে আমাদের লটা কি বেসিক লটা হলো এ ইউনিয়ন বি সমান হবে কি প্রবাবিলিটি অফ এ প্লাস ইজ ইকুয়াল টু কত প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি লিখতে পারবো আমরা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। আর যদি আমাদের এ এবং বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে কি হবে, এ এবং বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমাদের এ ইন্টারসেকশন বি সমান হয় কত ফাই, ঠিক আছে। তখন ফাই হওয়া মানে কি এই অংশটা ফাই হয় তাহলে প্রবাবিলিটি অফ ফাই হলে কত 0, তাহলে কি এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে বলতে পারবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। তাহলে আমরা দেখবো এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন যে আমরা যদি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা প্রুফ করতে চাই, বা এই যে প্রথম প্রুফটা যদি দেখতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব দেখেন যে আমরা এটা একটু মুছে দেই। প্রথমে আমরা কি লিখবো দেখেন, প্রথমে আমরা লিখবো যে প্রবাবিলিটি শুধুমাত্র এ ইউনিয়ন বি, ঠিক আছে। এইটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান আমরা লিখতে পারবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। এতটুকু আমরা লিখতে পারবো, এটা কি আমাদের এ ইউনিয়ন বি সমান লিখতে পারবো, ঠিক আছে। আর তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখা যাচ্ছে দুই প্রবাবিলিটি নেই, তাহলে এখান থেকে লেখা যাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। এতটুকু লিখতে পারি। এবার দেখেন আমরা আরেকটা পার্ট আরেকটা কি আমাদের বি সমান আমরা লিখতে পারবো, বি সমান আমরা লিখতে পারবো দেখেন যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা বি সমান লিখতে হবে। তাহলে দুই পাশে প্রবাবিলিটি নেই, তাহলে এখানে কি লিখবো দেখেন, এখানে দুই পাশে প্রবাবিলিটি নিলে আমরা প্রবাবিলিটি অফ বি সমান লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন দেখেন তো প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট সমান কি লিখতে পারবো, যে আমাদের লিখতে পারবো না দেখেন প্রবাবিলিটি অফ, এখন দেখেন প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এটা সমান লেখা যাবে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এতটুকু লেখা যায়। যদি লেখা যায় তাহলে আমরা এখান থেকে দেখেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এই লাইনে যদি আমরা প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ভ্যালু বসাই তাহলে কি আসবে দেখেন তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান আমি লিখতে পারবো একবারে প্রবাবিলিটি অফ এ তো এখানে ছিল, আর দেখেন এইখানে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ভ্যালু কি লিখতে হবে দেখেন এই পার্টটা দিয়ে এখানে নিয়ে আসি, তাহলে কি হয় প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে আমাদের কি বেসিক প্রুফটা হয়ে গেল। এখন দেখেন যদি আমাদের এখানে আরেকটা দ্বিতীয়টা হয়ে গেছে, যদি এই পার্টটা যদি আমাদের কি এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এই পার্টটা 0 হয়ে যায়, তাহলে কি থাকবে শুধুমাত্র এ ইউনিয়ন বি সমান কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আশা করি আপনারা বুঝছেন। এবার আমাদের নেক্সট প্রবলেমে দেখবো পরেরটা কি বলতে দেখেন ফর এনি টু ইভেন্টস এ এন্ড বি প্রবাবিলিটি অফ, এটাকে আমরা বলি বুলিশ ইনইকুয়ালিটি, কি বুলিশ ইনইকুয়ালিটি, এটা কি দেখেন তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান, এটা কি সমান না সরি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে কি আমাদের দেখেন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে দেখেন আমরা তার ফর্মুলা জানি একটা একটু আগে দেখলাম প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর সমান লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এখন আমরা উল্টে এইটা আমাদের বের করে তাহলে কি হবে দেখেন তো এখান থেকে লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সরি এ ইউনিয়ন বি ঠিক আছে। এখন দেখেন তো আমাদের কমপ্লিমেন্ট এইটা থেকে কি লেখা যাবে না, দেখেন যে দেখেন এইটা থেকে আমরা কি লিখতে পারি কিনা যে প্রবাবিলিটি অফ এ সমান লেখা যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট আর প্রবাবিলিটি অফ বি সমান লেখা যাবে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সমান লিখতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ
বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর বাকি যা আছে রেখে দিলাম মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। দেখেন আর পুরোপুরি যদি সাজাই তাহলে কি লেখা যাবে দেখেন তো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, তারপরে কি প্লাস 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এখন একটা জিনিস চিন্তা করেন তো, যে এই পাশে কি ছিল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে দেখেন এই পুরো টার্মটা থেকে দেখেন এইটা যদি আমরা বাদ দিলে কি হবে দেখেন তো, এই পুরো টার্মটা কখন সমান হয়, যে এ ইন্টারসেকশন বি সমান হয় কি এই টার্ম প্লাস এই টার্ম যদি যোগ করি তাহলে কি সমান হয়। তখন এই টার্মটা যদি বাদ দিলে কি হবে দেখেন তো, এই দুটো থেকে এই টার্মটা বড় হয়ে যাবে না। তাহলে সুতরাং বলতে পারি এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটাও কি আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে এই প্রুফগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি পরিমাণ আসে, যারা মেইনলি যারা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছেন তাদেরকে এটা খুব বেশি পরিমাণে কাজে লাগে, ঠিক আছে। এই রেকর্ড হয় নাকি, বন্ধ হয়ে গেছে নাকি বুঝিস, ওকে। ওকে, তাহলে আমাদের নেক্সট প্রবলেম আমরা চলে যাই। দেখেন তাহলে পরেরটা কি বলছে, পরেরটা আমাদের বেনফোরিনি ইনইকুয়ালিটি, ঠিক আছে। বেনফোরিনি ইনইকুয়ালিটিতে কি বলছে এখানে দেখেন, ফর এনি টু ইভেন্টস ডিফাইন্ড অন দ্য স্যাম্পল স্পেস সিগমা, এখানে কি হবে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল, এটা কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1, ঠিক আছে। তাহলে এইটা আমরা কিভাবে লিখতে পারবো, এখন দেখেন আবার সে আগের ফর্মুলা লিখি, আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি লিখছিলাম, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। এতটুকু তো আমরা লিখতে পারি নাকি, এতটুকু যদি লিখতে পারি তারপরে আমরা কি করব দেখেন, এতটুকু যদি লিখতেই পারি তাহলে তারপরে লাইনে আমরা এখান থেকে কি করতে পারবো দেখেন, এইখান থেকে আমরা যদি লিখি দেখেন যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, দেখেন এই পার্টটা কি আমাদের একের থেকে বড় না, তাহলে এখানে আচ্ছা একটা মাইনাস যদি দিই আমরা, মাইনাস দিলে এখানে কি লিখতে হবে প্লাস 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। এখন দেখেন তো 1 কাটাকাটি, এখন এই জিনিস চিন্তা করেন এইটার প্রবাবিলিটি কি অবশ্যই 0 থেকে বড়, 1 থেকে যদি প্রবাবিলিটি অফ 0 থেকে বড় কিছু বাদ দিই তাহলে কি এই মানটাকে অবশ্যই কি 0 থেকে বড় একটা টার্ম পাবো, টার্ম পাইলে তাহলে এই পার্টটা যদি আমরা বাদ দিই তাহলে কি দেখেন তো, আমরা এই দেখেন দুইটা পার্ট কখন ইকুয়াল হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কত, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1, সাথে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এই পার্টটা যখন থাকে তখন কি দুটো সমান হয়। কিন্তু দেখেন তো এই 0 থেকে বড় একটা টার্ম যদি এই পাশ থেকে বাদ দিয়ে তাহলে কি দেখেন তো এই পুরো অংশটা কি এই অংশ থেকে ছোট হয়ে যায় না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1, ঠিক আছে। এইটা আমাদের কি প্রুফ, ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ। দেখেন ছোট ছোট প্রমাণ জাস্ট অল্প একটু বোঝা লাগে।